দলের নেতৃত্বের সঙ্গে বিরোধ করে পৃথক দল গড়েছিলেন, কিন্তু সেটা বেশি দিন টিকল না। ফের ডিগবাজি দিয়ে জাতীয় পার্টিতে ফিরে এলেন দলটির 4 সাবেক সংসদ সদস্য। হাসিনা সরকারের মন্ত্রী আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে তৈরি গণতান্ত্রিক ফ্রন্টে যোগ দিয়েছিলেন তারা, তবে আবার জাতীয় পার্টির হয়েই এবছর নির্বাচনে লড়ছেন। 23 ডিসেম্বর গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ 122টি আসনে প্রার্থী ঘোষণা করে, যার মধ্যে নারায়ণগঞ্জ 3 আসনে লিয়াকত হোসেন খোকা, ময়মনসিংহ 8 আসনে ফখরুল ইমাম, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে জিয়াউল হক মৃধা, কুড়িগ্রাম 2 আসনে পনিরউদ্দিন আহমেদ সহ জাতীয় পার্টির 87 জন নেতা ছিলেন। এই সাবেক 4 এমডি এনডিএফ এর সংবাদ সম্মেলনেও উপস্থিত ছিলেন। তবে 26 ডিসেম্বর শুক্রবার ঘোষিত জাপার প্রার্থী তালিকায়ও তাদের নাম রয়েছে। 2 তালিকায় নাম থাকার বিষয়ে তাদের বক্তব্য জানা যায়নি। এর আগে জাপা থেকে বহিষ্কৃত হয়ে জিএম কাদেরের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে 2023 সালে মামলা করেছিলেন রওশনপন্থী জিয়াউল হক মৃধা। পরে রওশন এরশাদকে ছেড়ে ব্যারিস্টার আনিসের সঙ্গে যোগ দেন তিনি। তবে এবার ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে বিএনপি প্রার্থী না দিয়ে জোটসঙ্গী জমিয়তে উলামায়ে ইসলামকে ছাড় দেওয়ায় ওই আসনের 2 বারের এমপি জিয়াউল হক মৃধা জাপায় ফিরে আসেন। তার জামাতা ও জাপার প্রেসিডিয়াম সদস্য রেজাউল হক ভুইয়া জানান, মৃধা বৃহস্পতিবার জাপায় যোগ দিয়েছেন। এনডিএফ এর মুখপাত্র ও জাপার অপর অংশের মহাসচিব রুহুল আমিন গণমাধ্যমকে জানান, লাঙ্গল পেতে কয়েকজন চলে গেছেন, তবে লাঙ্গল দিয়ে মামলা চলছে। 8 জানুয়ারি রায় হবে, আমরা লাঙ্গল পেলে তারা ফিরে আসবে। জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার বলেন, সারা দেশে নেতাকর্মীরা উৎসব মুখর নির্বাচনের জন্য উন্মুখ। অনেক আসনে একাধিক প্রার্থী থাকার কারণে আমরা প্রার্থী মনোনয়নে হিমশিম খাচ্ছিলাম। যাচাই বাছাই শেষে আমাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করছি। এখনো আশা করছি সরকার জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সমান সুযোগ দেবে। ডেস্ক রিপোর্ট, সোমের আলো।